দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মূলত দুপুরে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি নয়াপল্টনে আসবেন এবং নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে কিন্তু নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই কেন্দ্রীয় কার্যালয়ে যে প্রবেশাধিকার সেটি কিন্তু অনেকটাই কিন্তু সংরক্ষিত করা হয়েছে এবং এখানে কোনো নেতাকর্মীকেই কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বিশেষ করে যেই সিএসএফ রয়েছে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সেই সিএসএফ কিন্তু পুরো কার্যালয়টি এখন ঘিরে রেখেছে। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু বর্ণিল সাজানো হয়েছে কিন্তু এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি সেটা কিন্তু একেবারে বর্ণিল সাজানো হয়েছে এবং কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু তাকে আজ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপির যেই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে দীর্ঘ দেড় যুগ পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তার যেই নয়াপল্টনের যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আসবেন এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছিলাম তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং আজ যেমনটি বলা হয়েছে যে দুপুরের দিকে ঠিক দুপুরের পরপরই আসলে কিন্তু তিনি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে আসবেন এবং তার আগমনকে ঘিরে কিন্তু বলতে গেলে যে আশপাশের যে এলাকা পুরো এলাকাটি কিন্তু আসলে এখন খানিকটা যে যান চলাচল সেই যান চলাচলে কিন্তু খানিকটা কিন্তু স্থবিরতা যেটা সেটি কিন্তু এসেছে। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এবং দেখতেই পাচ্ছেন যে আসলে তার আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই নয়াপল্টনের যে কার্যালয় সেই কার্যালয় এবং তার আশেপাশের পুরো এলাকাটা কিন্তু একেবারে বলতে গেলে আমরা দেখেছি যে র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি র্যাব পুলিশ সহ যেই ডিবির পক্ষ থেকে ডিবির যে একটি টিম তাদেরকে কিন্তু আমরা দেখেছি এবং বলতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যদের যেই তৎপরতা বা যে উপস্থিতি সেটি কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু যেই ঢাকা 17 আসনের হয়ে কিন্তু তার পক্ষ থেকে অর্থাৎ তারেক রহমান কিন্তু নির্বাচন করবেন ঢাকা 17 থেকে এবং তার পক্ষ হয়ে কিন্তু আজ যেই রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তার হয়ে কিন্তু মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দেওয়া হয়েছে এবং তার পক্ষ থেকে জমা দিয়েছেন বিএনপি নেতা যিনি রয়েছেন আব্দুল সালাম, তিনি কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে সেই মনোনয়নটি জমা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তারেক রহমানের আসনকে কেন্দ্র করে আসলে বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু বলতে গেলে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সেটিখানে একটা লাল সবুজের যে চিত্র সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু যে সাদা রং সেটি কিন্তু সাজানো হয়েছে এবং আপনারা জানেন যে গত 25 ডিসেম্বর কিন্তু দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর কিন্তু দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফেরার পর তিনি কিন্তু প্রথমেই যে গণসংবর্ধনা অনুষ্ঠান 300 ফিটে আয়োজন করা হয়েছিল সেই গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং পরবর্তীতে সেইখান থেকে তার মা কিন্তু অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, সেই এভারকেয়ার হাসপাতালে যান এবং এভারকেয়ার হাসপাতালে থেকে কিন্তু তিনি তার যেই গুলশানের যে বাড়ি রয়েছে সেখানে যান এবং তারপরের দিন কিন্তু তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটি রয়েছে অর্থাৎ তার বাবার মাজার সেটি কিন্তু দীর্ঘ 18 বছর পর কিন্তু তিনি সেই মাজার জিয়ারত করেছেন এবং তার পরবর্তীতে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধে যারা শহীদ রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে তিনি কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যান এবং সেখানে গিয়ে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম তিনি জুলাই আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদি তার কবরে কিন্তু গিয়েছিলেন, তার কবরে গিয়ে তিনি জিয়ারত করেছেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতাকর্মীরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি সহ অন্যান্য যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম তিনি কিন্তু শরীফ ওসমান হাদির কবর থেকে তিনি কিন্তু সেইখান থেকে নেতাকর্মীদের তার যে গাড়িভর সেই গাড়িভরটি কিন্তু যেই নির্বাচনের যে কমিশনের যে অফিস রয়েছে সেইখানে যায় এবং সেখানে গিয়ে তিনি কিন্তু নতুন করে তার যে এনআইডি কার্ড রয়েছে সেটি নিবন্ধন করেন এবং আমরা যেমনটি দেখেছিলাম যে তার মেয়ে জায়মা রহমান তিনিও কিন্তু এনআইডি কার্ডের নিবন্ধন করেন এবং পরবর্তীতে তাদের নিবন্ধন কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হয় এবং এরই মধ্য দিয়ে তারা কিন্তু বাংলাদেশ
বাংলাদেশের নাগরিক হিসেবে যেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার কথা সেটি কিন্তু তারা পান।